এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়ে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে পড়ো বাপ, একসঙ্গে। ওয়ালা আলি। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরত। জোরে হবে না সুবহানাল্লাহ? আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়ে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে পড়ে ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হলো না? আর একটু জোরে হবে না?
থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহ জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ দরবারে ইবাদত বান্দেগী কবুল করানোর পদ্ধতিটা জানাচ্ছিলাম। এক নম্বরে আপনি খাঁটি ইমানদার হতে শিখুন। দ্বিতীয় নাম্বার, খাবারটা যে আপনি খাচ্ছেন হালাল খাবারটা খানা শিখুন বাবাজি। তৃতীয় নাম্বার, শরীরটাকে পবিত্র করে রাখুন। আর চতুর্থ নাম্বার, পোশাক যেটা পরেছেন ওটা হালাল টাকার কিনে পরুন বাবাজি। পাঁচ নাম্বার হলো আপনি যে জায়গায় দাঁড়াবেন নামাজের মুসাল্লা পেতে, ওই জায়গাটা যেন পাক হয়, ওটা যেন সুদখোর, ঘুষখোর আর লটারি খোরেরা দখল করে না নেয়। ওই জায়গাগুলো যদি দখল করে নেয়, ওই সারা জীবন ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহকে পাবেন না। এরপরে আমি জানিয়েছি আপনাদেরকে, ইলম থাকলেই যে আপনার আমল আছে তা নয়। আপনার শরিয়ত শর্ত দিয়েছে, আমার শরিয়ত শর্ত দিয়েছে, কোরআন শর্ত দিয়েছে, যতটুকু ইলম আছে ওই ইলমের উপরে তোর ইস্তেকামাত দিতে হবে, ওই ইলমের উপরে তোর আমল করতে হবে। যদি আমল না করিস বড় আলেম হয়েও লাভ হবে না। পৃথিবীর জমিনে ইলমের সঙ্গে আমলের দরকার, শুধু আমল থাকলেও আবার হবে না। আপনার উদাহরণ দিলাম, ইবলিস 10,000 বছর ইবাদত বান্দেগী করে ওর ইবাদতটা মুখে ছুঁড়ে মেরে দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইবাদত করলেও হবে না বান্দা, প্রকৃত নমনীয়তার ভিতর দিয়ে আমার ভয় রেখে আমার হুকুমের গোলামিত্ব করলে তোর ইবাদতটা আমি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। একদম টোটাল ওয়াজটা একটা লাইনে বুঝিয়ে দিলাম। আলোচনায় অসুবিধা হয়েছে নাকি বাবাজিরা? চিন্তা ভাবনা করে চলুন। ফিতনার সময়, ফাসাদের সময়, খুব কঠিন একটা সময় আমরা পাস করছি, সেদিকে চিন্তা ভাবনা করে চলুন। আর একটা আবেদন করে যাব, শেষে ভাইজান বলে গেলেন, আমরা একটা ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ভাইজানদেরকে নিয়ে, বিদগ্ধ আলেমে দ্বীনদেরকে নিয়ে আপনাদের এই কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ইউনুস ভাইয়ের, মাওলানা ইউনুস সাহেব, হ্যাঁ না না এই আপনাদের মিনা খায়, ভুলে যাচ্ছি নাম জায়গাটা, না না আপনাদের এই এলাকার মুফতি ইউনুস সাহেব আছে না, নাড়াবুনিয়া, ও ভাইটাই সব আছে আমাদের সঙ্গে। এই টোটাল একটা সিলসিলার আলেমদের নিয়ে আমরা একটা বোর্ড গঠন করেছি, মুক্তব বোর্ড। এর কাজ কি, মিশন কি? এই যে মুক্তব আপনাদের এখানে চলছে, এই বাচ্চারা যে কিতাবগুলো পড়ছে সব অন্য অন্য মতবাদের কিতাব পড়ছে। বলো, আমরা চিন্তা করলাম সিলসিলা এলাকা, ফুরফুরা শরীফের মহব্বতের এলাকা, কিতাব পড়ছে অন্য আকীদার মানুষের কিতাব। তাহলে আগামী জেনারেশন কি হবে? এই ছেলেগুলো সব পথভ্রষ্ট হয়ে যাবে। তাদের কিতাব পড়লে তাদের মতোই তো হবে। কথা বলছে না কেন? আমরা সব একটা জায়গায় টেবিল করে বসে মিটিং করে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের কিতাব লিখতে হবে। সিলসিলার বাচ্চাগুলোকে তৈরি করার জন্য অ্যাক্টিভিটিস দরকার, এদের জন্য সিলেবাস তৈরি করো। আল্লাহর অশেষ মেহেরবান, ভালো ভালো স্কলারদের নিয়ে আমরা এক জায়গায় করে একটা সিলেবাস কমিটি তৈরি করে সেই কমিটির দ্বারা আমরা কিতাব কিছু সংস্কার করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই সিলেবাসটা এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বহু মুক্তব, আল্লাহ শুকর, আমাদের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। আমরা এই কিতাবগুলো বাচ্চাদের গিয়ে ফ্রিতে দিচ্ছি। মুক্তবে যে কিতাবটা চলছে ওই কিতাবটা ছেড়ে দিয়ে আমাদের লেখা কিতাব, আমাদের তৈরি করা কিতাব আপনাদের বাচ্চারা পড়বে। 6টা সাবজেক্ট আছে ওতে। কটা? 6টা সাবজেক্ট। 1 নাম্বার তালাফফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার মাসনুন দোয়া, আল্লাহ রাসূলের উঠতে বসতে খেতে শুতে যে দোয়াগুলো পড়তেন সেগুলো শিখবে। 3 নাম্বার রাসূলের চিহিল হাদিস, 40টা হাদিসও মুখস্থ করবে এই মুক্তবের দ্বারা।
চতুর্থ নাম্বার কি, হানাফি মাযহাব কি, আমরা কেন হানাফি। হানাফি মাযহাবের খুঁটিনাটি প্রশ্ন উত্তর ছোট ছোট করে ওর ভেতরে ঢুকিয়ে দিয়ে একটা সাবজেক্ট করা আছে। 5 নাম্বার সাবজেক্ট কি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খেদমত এই বাংলার জমিনে কি আছে সেটা তুলে ধরা। আর 6 নম্বর সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা আকীদা, আকায়েদ। বহু মুসলমানের নামাজি আছে বলে নবী আমাদেরই মতো মানুষ, নাউজুবিল্লাহ বলে, বলে তো নাকি নবী আমাদেরই মতো। বহু এরকম মৌলী সাহেব বেরিয়েছে, তারা নবীকে রাখাল বলে, নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা, খবরদার তোমরা জবান দিয়ে আমার নবীকে রাআইনা বলো না। রাআইনা শব্দের অর্থ হলো রাখাল। ইহুদিরা কাফেররা বলতে কথা, এখন কিছু মৌলী সাহেবরা বলছে। এখন এদের সোহবতে আমার আপনার বাচ্চাগুলো যদি পড়ে যায় সব খানে খারাপে যাবে না, যাবে না? বল না রে বাপ। ওই সেদিকে খেয়াল করে আকায়েদের উপর একটা সাবজেক্ট আকীদা, নবী কিসের তৈরি, নবী আমাদের মতো বলা যাবে কিনা, নবীকে ছোট নজরে দেখা যাবে কিনা, এই সব নিয়ে একটা সাবজেক্ট। এই 6টা সাবজেক্টে একটা কিতাব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টে ভলিউম করে আমরা সবাই মুক্তবে ডিস্ট্রিবিউট করছি। এবার ভাবছেন তাই তো শাহনাজ ভাই, এই কিতাবের টাকা পয়সাগুলো কোথায় পাচ্ছেন? একটা প্রশ্ন আসবে। তাহলে কালেকশন করবেন। আমরা কালেকশনের পক্ষে নই, অন ক্যামেরায় বলছি, কালেকশনের পক্ষে নই আমি। সাধারণ মানুষের পকেটের টাকা কেটে সাধারণ মানুষের পকেটটা ঝেড়ে আমি বড় হুজুর সাজবো ধান্দা নেই। কথা বুঝতে পারছেন না? আমি ভাইদেরকে, সব ভাইজান হুজুরদেরকে নিয়ে প্রথম বইটাকেই আমার প্রস্তাব ছিল টোটাল জনসাধারণের কাছ থেকে কালেকশন করা যাবে না। সবাই বললো তাহলে লক্ষ লক্ষ টাকার কিতাব কি করে, কোথা থেকে পাবো টাকা? যা সেই সব পকেটে হাত দিয়ে বের করেন। আল্লাহ শুকর, আমাদের পরিশ্রমের মেহনতের টাকা দিয়ে আপনাদের বাচ্চারা কিতাব পড়ছে, কালেকশন নেই। এইবারে আবদারের জায়গা একটা রাখা আছে কি, ভাইজান আপনারা করছেন, আপনাদের হাতে হাত দিয়ে আমরা কাজ করতে চাই। কি কাজ করবে না, কিছু অর্থ দিতে চাই। কোন মাওলানা পীর সাহেব পিজ্জাদার হাতে টাকা দিতে পারবেন না। ডাইরেক্ট অ্যাকাউন্ট করা আছে, সেই অ্যাকাউন্টে আপনি টাকা মারবেন। 2 টাকা মারলেও অ্যাকাউন্টে মারবেন। কারোর হাতে টাকা, কেউ হাতে টাকা নিতে পারবে না। প্রসেসটা ভালো না খারাপ জোরে বলে? হাতে কড়কড়ে লোট আসলে মন এমনি অন্যরকম হয়ে যাবে, জানা আছে আমার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। ভাইকে নিয়ে চলে আসছি। এই কবরের জলসা কবরবাসীদের জন্য আল্লাহ পাক এই জলসা যেন কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রকাশনী কিতাব আছে, একটা কিতাব এনেছি আমি, দুয়া শিক্ষা। এই কিতাবটা পারেন তো 100 টাকার বিনিময়ে, এটা ওই কিতাব না, এটা আলাদা কিতাব, আমল করার কিতাব। যদি পারেন 100 টাকার বিনিময়ে 1 পিস করে কিতাব নেবেন। শাহনাজ ভাইয়ের প্রকাশনী কিতাব আপনার ঘরে রাখুন। দেখুন আমি খুব বড় মানুষ না, খুব ছোটখাটো মানুষ, তবে চেষ্টা করি যেটা করার হকের রাস্তায় থেকে করার। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের থেকে আলবিদা নেব। ভাই ওয়াজ নসিহত করবেন, বড় ভাই আমার জনাব আলহাজ হযরত মাওলানা খায়রুজ্জামান সাহেব। আপনারা উঠাউঠি করবেন না। আমি তো এসে তো কেমন যেন হয়ে গিয়েছিলাম যে ভাইজান চলে গেছে, সাত জামাত হয়ে গেছে, সব বোধহয় ফাঁকা হয়ে গেছে। আল্লাহ শুকর সুন্দর করে সেজে গেছে। তবে যারা বসে আছেন এগিয়ে গিয়ে আসুন, এই মাঝখানের গ্যাপগুলোকে রাখবেন না, এগুলোকে পূরণ করুন, সুন্নতি তরিকায় বসুন, সামনের দিকে এগিয়ে আসুন, প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, না না হবে না, আমি একটু বাথরুমে ওই জন্য ডাকছি। ওয়া আলা আলি
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ নারে তাকবীর আর জোরে হয় না নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আলাহা শ্রদ্ধেয়ভাজন হযরত মাওলানা খায়রুজ জামান সাহেব নারে তাকবীর আমি আপনাদের থেকে কাল বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহু নামাজ যারা পড়েন তাদের জন্য নসিহতটা দিয়ে যায় নামাজ পড়ার আগে কিন্তু আপনাকে পূর্ণ ঈমানদার হতে হবে আত খাপচা ঈমানদার হলে হবে না আপনার ঈমানে ভাইরাস আছে আপনার ঈমানটা দুর্বল আছে ঠিক করে নিন বাবাজি নামাজ কিন্তু আমার আল্লাহ সবার জন্য ফরজ করেন না প্রকৃত ঈমানদারদের জন্য আল্লাহ নামাজকে ফরজ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি বলছেন ভাইজান আমি ঈমানদার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি আল্লাহকে আমি এক বলে মেনে নিয়েছি ফেরেশতাদের বিশ্বাস করি আখিরাতকে বিশ্বাস করি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি নবী আলাইহিস সালামদের বিশ্বাস করি হাসরকে বিশ্বাস করি মিজানকে বিশ্বাস করি আমি ঈমানদার ও বাবাজি দেখেন আপনার ঈমানের ভিতরে কোন রোগ ঢুকে আছে কিনা দেখেন আজকে সমাজে যদি অমুক ভাই না থাকতো মুসলমান মার খেয়ে যেত মুসলমান বেঁচে আছে অমুক ভাইয়ের ওসিলায় এই ভাই যদি না থাকতো আমরা বাঁচতে পারতাম না এই বিশ্বাসটা কোনো ঈমানদারের না মুসলমান মনে করে যে অমুক দাদা অমুক ভাই যদি না থাকে আমরা বিপদে পড়ে যাব তাহলে জানবেন আপনি ঈমানদার হাইব্রিড ঈমানদার কি ঈমানদার বললাম হাইব্রিড এক নাম্বার হলো ভালো করে বুঝছেন তো নাকি বাবাজি দ্বিতীয় নাম্বার ভাইজান শরীরটা অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে গিয়েছিলাম ভালো ডাক্তার এমন ওষুধ দিয়েছে এক ওষুধেই আমি সুস্থ ঈমানদার জোরে বল না রে বাবা ঈমানদার এ হচ্ছে হাইব্রিড ঈমানদার এ বলতো এইভাবে বলতো আল্লাহ ওই ডাক্তারের ওসিলায় এমন মেডিসিন দিয়েছে আল্লাহর খাস রহমত ওই মেডিসিনের ওষুধের ওসিলায় আল্লাহ আমাকে এক চান্সে সুস্থ করে দিয়েছে ঈমান আছে ওর কিন্তু হাইব্রিড কি বলছে এরকম বলেন তো নাকি কথা বলছেন না কেন আপনার যে দোয়া কবুল হচ্ছে না আল্লাহর দরবারে কারণগুলো কি ঈমানের ভিতরে ভাইরাস ঢুকে আছে আপনি আল্লাহকেও মানেন আবার ডাক্তারকেও মানেন আপনি এই বিশ্বাসও করেন আল্লাহ আমার রিজিকের মালিক সম্মানের মালিক এই বিশ্বাসও করেন এই ক্যামেরায় না জলসা করলে জলসা বাড়বে না সব হাইব্রিড কথা বুঝছেন না ভাইরা আমার নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা তাহলে এক নাম্বার আপনি কংক্রিট ঈমানদার ঈমানের জায়গায় দাঁড়িয়ে যান দ্বিতীয় নাম্বার নামাজ পড়ার আগে আপনার শরীরটাকে আপনি পবিত্র করুন ও মুসলমানেরা পর্দানশীনা মা ও বোনেরা 100 বালতি পানিটা আপনি নিজের গায়েতে মাথা থেকে পা পর্যন্ত ঢেলে দিন
দিয়েছে, 100 বার ডুব মেরেছেন পুকুরেতে, তাও আপনি পবিত্র হবেন না যদি আপনার শরীয়তের তরিকা অনুযায়ী না গোসল করে। শরীয়ত বলছে, নবী বলছে, ও আমার উম্মত উম্মতিরা, ও আমার উম্মত উম্মতিরা, তোদের চেহারার অবাঞ্ছিত লোম, বগলের লোম আর নাভির নিচের লোম, এই অবাঞ্ছিত লোমগুলো 30 দিনের ভিতরে তোরা সাফাই কর। যদি না সাফাই করিস তোদের শরীরটা নাপাক রয়ে যাবে। কিছু কিছু ছেলে আছে, ওরা মাঝে মাঝে নামাজও পড়ে, জুম্মা পড়ে, ধারে আসলে সহ্য করা যায় না, এত দুর্গন্ধ। এই গা থেকে দুর্গন্ধ বের হবার কারণ হচ্ছে কি, বগলের আর নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলোকে ওরা সাফ করে না। একদম কাছে আসলেই বোঝা যায় যে একটা পাঁটা চলে এসছে, এত দুর্গন্ধ। কথা বুঝতে পারছেন না? যে তাহলে 100 বালতি পানি ঢেলেও আপনি পাক হতে পারলেন না। গোসলের ফরজ কটা? 3টে। 1 নাম্বার কি? গালে পানি দেওয়া। 2 নাম্বার কি? নাকের হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। 3য় ফরজ কি? মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত টোটাল গোটা বডিটা একবার ধৌত করতে হবে, এমন ভাবে যেন পশমের গোড়া ফাঁক না যায়। এই তো 3টে ফরজ। তো আপনি ওই 3টে ফরজ আদায় করেছেন, কিন্তু ওই বগলের লোম আর ওই নাভির লোমটা আপনি সাফ করেননি। ওই অবস্থায় মরে গেছেন, ওই অবস্থায় মারা গেছেন, আর এলাকার মানুষ বলেন, দে শাহনাজ ভাইয়ের গোসলটা একটু করে দে। ভাই মরে যাওয়ার পরে যে মুর্দাদের গোসল দেয়া হয়, ওই গোসলটা ফরজ আদায় হয় তো? গোসলের কটা ফরজ বললাম? জোরে বল না রে বাপ। 3টে তো। এই গোসলের 3টে ফরজ আদায় হয় তো? গালে পানি দেওয়া, মরে যাওয়ার পরে গড়গড় করাই তো? একটা গেল। 2য় নাম্বার, নাকের হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, তাই তো? 3য় ফরজ, মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত টোটাল বডিটা সুন্দর করে সাফাই করতে হয়। ওই একটা কোন রকম আদায় হয়। কথা ঠিক না বুঝছো রে বলে? তাহলে ওই গোসলটা তো ফরজ না, ওই গোসলটা ফরজ না। মানবিকতার খাতিরে চিন্তা ভাবনা করে গোসলটা দেয়া হয়। ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী, দয়ার নবী পাক জবানে জানিয়ে দিলে তারে গোটা বডিটাকে পবিত্র করতে হবে। নামাজ আগে নয়, ঈমান আগে। ঈমানের পরে প্রথম দায়িত্ব নামাজ নয়, গোটা বডিটাকে পাক রাখা, পবিত্র রাখা। এরপরে নামাজ না, না না, এরপরেও নামাজ না। গায়ে যে পোশাকটা পরিধান করেছিস ও বাবাজিরা, যে গেঞ্জিটা পরেছিস, যে প্যান্টটা পরে আছিস, যে জামাটা পরে আছিস, যে জামাটা, যে জুব্বাটা, যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঘুরছিস, ওটা হালাল টাকার কিনা কিনা? যদি ওটা হারাম টাকার কেনা হয়, ওই টাকাটা যদি অবৈধ পথে ইনকামের টাকা দিয়ে পাঞ্জাবি জুব্বা পরিস বাবা, ওটা 100 বার ধৌত করলেও ওটা কোনোদিন পাক হবে না, আর হয়নি, হবে না। শুনছেন? বড় জুব্বা, একদম পা পর্যন্ত জুব্বা দিয়েছে কে? এলাকার টপ র্যাঙ্কের ঝাড়া পাটি। ও কিনে দিয়েছে 2000 টাকা ঈদের খরচা, 2000 টাকা দিয়ে দিয়েছে, যা একটা পাঞ্জাবির একটা সুন্দর লুঙ্গি কিনে নিবি যা। আপনি বেশ মস্তি হালতে গিয়ে আপনাদের মিনাখা বাজার কিংবা আপনাদের এই বাবুরহাট বাজারে গিয়ে দামি একদম 1200 টাকা দিয়ে একদম একটা বেশ কিনে ফেলেছেন, সাদা ধবধবে একদম চকচকে পাঞ্জাবি একটা কিনে ফেলেছেন, পিরান একটা কিনে ফেলেছেন, আর একটা বাংলাদেশের ভালো একটা লুঙ্গি বেশ আপনি কিনে ফেলেছেন। আপনি ভাবছেন ঈদের নামাজ এক চান্সে হয়ে যাবে। এই কথা বুঝতে পারছেন না নাকি? এখন ওই
জামার লুঙ্গিটা পরে ঈদগাহের প্রথম কাতারে দাঁড়িয়ে আপনি ঈদের নামাজ পড়েছেন, নামাজ হয়েছে তো? এ ফতোয়া, এ মাসলা মাসাইল শেখানোর কোনো মৌলভী সাহেব পাওয়া যাচ্ছে না। দাওয়াত দেবেন না তো আপনারা এসব বললে? শাহনাজ বলছে শাহনাজ খারাপ, তো হলাম খারাপ, আমি তোমাদের কাছে ভালো হতে আসি। ওই একটা কথা বলেছে, মাওলানা মৌলভী সাহেবদের আমরা ইমামদের টাকা দিয়ে রেখেছি, ও ফতোয়া দেবে? চল হাট, তোর ইমামতি গেছে গোল্লায়। ওই ইমাম রাখেননি, গোলাম রেখেছেন। যে ইমামের বলার শক্তি কেড়ে নিয়েছেন, ওই ইমাম না আপনাদের, ও আপনাদের গোলাম। সারা জীবন মনে রাখবেন, যে ইমাম হক হালালের কথা বলতে ভয় পেয়ে যায়, ওই ইমামকে আপনি ইমাম বলে গ্রহণ করেননি, গোলাম হিসাবে রেখেছেন। কালকে শেষ জলসা করলাম একটা, ওটা হচ্ছে হুগলি বোধহয়, হ্যাঁ হুগলি, শেষ জলসা করলাম 12টা থেকে 2টো, হুগলি ওই আপনার ডানকুনি থেকে কিছুটা দূর। তো ওখানে বললো ভাইজান একটু ইমামদের নিয়ে বলবেন। বললাম, বুঝতে পেরেছেন? এমন বলেছি, একজন কানে কানে এসে বলছে ভাইজান আর বলার দরকার নেই, কলকে গেলে গেছে একদম। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে শরীরটা পাকের পরে কাপড়টা পবিত্র করে নিন। কাপড়টা পবিত্র করার প্রথম প্রসেস হলো, ওটা আপনি হালাল অর্থ দিয়ে কিনুন, হালাল টাকা খরচ করে জামা কাপড় কিনুন। ওই জামা কাপড়টায় যদি নোংরা লেগে যায়, না পাক লেগে যায়, তখন আপনি 3 বার ধৌত করুন, পাক হয়ে যাবে। কারণ গোড়া থেকেই ওটা হালালের সঙ্গে সম্পর্ক আছে। ওতে যদি খারাপ জিনিস লেগে যায়, নাপাক জিনিস লেগে যায়, ওটা ধৌত করলে পাক হয়ে যাবে। কিন্তু আপনি ওটা কিনেছেন হারাম টাকায়, ওটা তো হারামই রয়ে গিয়েছে, ওটা ধুলে কি পাক হয়ে যাবে? সরের পিঠে সাবান দিচ্ছে, কিসের পিঠি বাপ? বল না রে বাপ, রেগে যাচ্ছেন নাকি সব? সরের পিঠে যদি 1000 লাইট বয় সাবান দিয়ে ধৌত করা হয়, সর পাকতো হবে? রে ভাই 1000 সাবান শেষ হয়ে গেছে। শুকর নাপাক, হারামটাও হচ্ছে নাপাক। হারামকে যত পালিশ করিস না কেন, হালালের জায়গায় আসবে না। এইটা সমাজকে বোঝাতে পারছি না, কোন রকম বোঝাতে পারছি না। একজনকে বলছি ও টাকা দিয়েছে, টোটাল মার্বেল দান করছে, ওর টাকা লিস নে, মেজে মাটিতে নামাজ পড়বো আমরা, দরকার নেই, লিস নি। বলছি পাগল, প্লেট দেখ, পাথরগুলো সাদা চচ্চড়ে একদম, সেজদা মারলে দিল খুশ হয়ে যাবে। দেখেছেন? চকচকে চলে গেছে, হালাল চলে গেছে ওর কাছ থেকে। আমি কি ভুল বলছি না? ঠিক জোরে বল না রে বাপ। এরম চলছে তো? বলছি ওর কাছে দায়িত্ব দিস না মসজিদের। ও নামাজ পড়ে তো কি হবে? ওর দাড়ি নেই, শরিয়তের ভাষা হচ্ছে ফাসিক, প্রকাশ্য গুনাহকারী। ওর কাছে মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব রাখিস না, গুনাহ হচ্ছে। বলছে তুই পাগলামো করলি হবে? ও কত টাকা দেয় জানিস? হয়ে গেছে, শুয়ে পড়েছে। সমাজ ধ্বংস হচ্ছে তো। এ কথা বলছে না কেন? আমরা আলেমেরা সব চুপ, আমাদের লাইন সব আলাদা। খতম করছেন না? আমার বিদ্যা কেমন আছে দেখ। একজন বলছে, আর একজন বলছে না আমি হচ্ছি বড় হুজুর, আর একজন বলছে হাদিস ফড়ফড় করে বলে যাবো। হাদিস হানাস তো এবারাত পড়ে না, এবারাত পড়বো, ভুলে গেলেও আবার মোবাইলে দেখে পড়বো। হাদিসের ইবাদত গড়গড় গড়গড় করে পড়ে দেবো একদম। তাফসীর হবে কোরআন দেখে দেখে, চল। সারা রাত ধরে তাফসীর হলো, সকালবেলা মসজিদের সেক্রেটারি হলো দাড়ি কাটা। মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই বেঁকে বেঁকে গিয়ে নিজের গা বাঁচিয়ে ওয়াজ করাই মৌলভী সাহেবদের দ্বারা। ধ্বংস হচ্ছে কাদের দ্বারা? গা বাঁচিয়ে ওয়াজ করা মৌলভী সাহেবের দ্বারা।
কথা বুঝতে পেরেছেন তো নাকি? ভাইরা আমার, নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। আমি আলোচনা করছিলাম আপনাদেরকে, তাহলে আপনার কাপড়টা পবিত্র হলো। এরপরে শরিয়ত বলছে যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবি ওই জায়গাটা বা মুসাল্লাটা পাক হতে হবে। জায়গাটা মুসাল্লাটা যদি পাক না হয়, ওখানে 100 বছর ধরে সেজদায় পড়ে গেলেও কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী শেখালেন, দয়ার নবী শেখালেন পাক জায়গায় সেজদা করতে হবে। যে জায়গায় সেজদা করলে বাবা ওই জায়গাটা মসজিদ, দান করা সম্পত্তি দান করেছে যে লোকটা ভালো লোক, ওই ব্যক্তিটা দান করেছিল ভালো জায়গা, কিন্তু এই জায়গার উপরে পাথর লাগিয়েছে। সুদখোরের ব্যবসা, সুদের ব্যবসা করেওয়ালার টাকা দিয়ে পাথর লাগানো আছে, কিংবা লটারি খোরের টাকা দিয়ে পাথর লাগিয়েছে। ওই সেজদাটা ওই পাথরের উপরে 1000 বছর ধরে ঠুকতে থাকুন, একটা নেকি আপনার নসিবে হবে না। কারণ আপনি নামাজ পড়ছেন হারামের উপরে। কিসের উপরে? জোরে বল না রে বাপ। এইগুলোই সমাজকে বোঝান, সমাজকে বোঝান, ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সহি সালামতে ইবাদত করার তৌফিক দেন, বলুন আমিন। একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে হবে। ওয়া আলা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে। ওয়া আলা আলি। এসেছে ওয়া আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাচ্ছিলাম আপনাদের। তাহলে নামাজ পড়তে চাইলে আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজের জায়গাটা পাক হতে হবে, আপনার শরীরটা পবিত্র হতে হবে, গায়ের পোশাকটা পাক হতে হবে, আপনার নিয়তের জায়গায় ঈমানটা স্বচ্ছ হতে হবে। যদি না হয় তাহলে আপনি কোথাও ত্রুটিতে ভুগছেন। আপনি যে দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, তার কারণ লুকিয়ে আছে এর ভিতরে। আপনি যে নামাজ পড়ছেন, নামাজে মন বসছে না, তার কারণ হচ্ছে লুকিয়ে আছে এর ভিতরে। এগুলো রিপেয়ার করুন, এগুলো সুস্থ করুন, এগুলো সবাল করুন, দেখবেন অবশ্যই আপনি নামাজে দাঁড়ালে নামাজের ভিতরে একটা আলাদা মজা পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। কারণ কি? বহু মুসলমান নামাজ পড়ি আমরা। এবছরে আমি গত বছরে রমজান মাসে উমরাতে ছিলাম, আল্লাহর শুকর। উমরা খানায় কাবায় জিয়ারত করতে গিয়েছিলেন আগের বছরে রমজান মাসে। উমরাকারীদের সংখ্যা ছিল 1,43,00,000 মানুষ। কত? 1,43,00,000 মানুষ। এবছরে উমরায় গিয়েছি 2,02,50,000 মানুষ উমরা করেছে। ডবল হয়ে গেছে না? তাহলে এত মানুষ উমরা করছে, এত মানুষ হজ করছে। 2023-এ হজে গেলাম, 26 লক্ষ মানুষ হজ করেছে। তাহলে হাজি বাড়ছে, উমরাকারী বাড়ছে। এই মিনাখা থেকেই বহু ছিল আমাদের টিমে 26-এর হজে, ফরজ হজ। অবাক হয়ে গেলাম। মদিনাতে আমাদের নফস এতটাই খারাপ করে ফেলেছি, আমাদের নসলটা এতটাই দুর্গন্ধ হয়ে গেছে। মক্কা শরীফে বসে বসে
সিগারেট খাচ্ছে। এখানে হাজি কেউ থাকলে বলতে পারবে খাচ্ছে না? মক্কা শরীফে বসে বসে খয়নিতে দম মেরতেছে, অথচ আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন ওয়াহাজাল বালাদিল আমিন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমার আল্লাহ ওয়াত্তিনের একটি ফলের কসম খেলেন, জাইতুনের কসম খেলেন, ওয়াতুর সিনিন, ওই ওয়াতুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আমার পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাচ্ছি। একবার জোরে হবে না? আল্লাহর কথায় মক্কা এবং মদিনা শরীফ দুটোই কিন্তু পবিত্র শহর। সেই পাক শহরে বসে কি করছে? বিড়ি, সিগারেট, খৈনি, গাঁজা পেলেও মনে আছে খেত। ওরা দলিল দিচ্ছে ওই তো আরবের মানুষরা ওরাও খাচ্ছে, আরবের মানুষরাও খাচ্ছে, ওই জন্য খাচ্ছে। আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইলের কিতাবের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলে, ও আল্লাহর হাজি বান্দারা, উমরাকারীরা, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ওটা পবিত্র শহর, পবিত্র নগর। ওখানে গিয়ে জানো কোনো নেশা দ্রব্য জিনিস পান করবে না, ওখানে কোনো নেশা জিনিস খাবে না। শুধু তাই নয়, ওই পবিত্র নগরে তোমরা কোন রকম বেয়াদবি আচরণ করবে না। হুজুর আমার কিতাবে লিখছে গাছের পাতা ইচ্ছাকৃতভাবে ছিঁড়বে না। রাস্তা দিয়ে কোনো বিড়াল গেলে ওই বিড়ালটাকে হেই বলে তাড়া দেবে না। রাস্তা দিয়ে কোনো পশু পাখি চলে গেলে তাদের পিছনে ঢিলা মারবে না। আর মদিনার মক্কার মানুষের সঙ্গে কোন রকম বিতণ্ডিতায় জড়াবে না, বাক যুদ্ধ করবে না, ঝামেলা করবে না। কারণ মনে রেখে দিও ওটা শুধু পবিত্র শহর নয়, ওইখানে আমার নবী আছে। আল্লাহর ওলি ওই জন্য তো আল্লাহ পাক নিজের মাহবুব বানিয়ে নিয়েছে। আর এত টাকা খরচ খরচা করে গিয়ে ওখানে বসে বসে খৈনি তামাক ধুনতে সব। যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে ঢোকার আগে পায়ের জুতো খুলে নিতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে ঢোকার আগে পায়ের জুতো খুলে নিতেন, জুতো পায়ে দিয়ে হাঁটতেন না। আর আমরা যাই একেবারে তলপি তলপা গুছিয়ে লেতে যাই, বলা যায় না পাওয়া যাবে না। একজন দেখি যে এতটা খৈনি দিয়ে গেছে, 18 দিন থাকবে, খুব জোর এতটা হয়। মাল বের করে যখন ব্যাগ থেকে ভয় খেয়ে গেছে, আমি এইখানে বিক্রি করবে না কি রে ভাই, ব্যাগ থেকে বার করেছে যখন এতটা একদম বান্ডিল করা একদম। 18 দিন থাকবে, পুরো 18 দিন ধরে কোনো যেন কষ্ট না হয়। আর ওই পিসগুলো দেশে ফিরে কি করবে বল? ও যদি মক্কা মদিনায় ওই গিয়ে মলছে দিয়ে আসে, ও বাড়ি এসে ওখান থেকে ফিরে এসে কি করবে? সাধারণ মানুষকে শান্তিভাবে থাকতে দেবে? সাবধান হন। আমি আপনাদের ভাই, কথাগুলো বিরাট খারাপ লাগে, কথাগুলো বিরাট টক লাগে, তিতো লাগে। কি করব? জাতি শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, জাহান্নামার রাস্তা ধরে নিচ্ছে জাতি। এদেরকে বাঁচাতে গেলে এখন বাবারে বাবারে বললে আর হবে না, বাবারে বাবারে বললে আর দয়া দেখালে হবে না। টিট ফর দ্যাট। আমার নজনেরা, সোনার মানিকেরা, মুসলিম সমাজ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এরা পাকটাকে নাপাক ভাবে আর নাপাকটাকে পাক ভাবা শুরু করেছে। মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা খায়রুজ্জামান সাহেব
তিনি চলে এসেছেন, ঠিক টাইমে উঠে পড়বেন। আমি যে কটা কথা আমি আলোচনা, আর সময় বেশি নেই, এখান থেকে আমাকে আবার টাইম অন্ডে যেতে হবে, ভালো করে বলছি শুনে নেন। তাহলে আল্লাহ বললেন আমাকে ভয় কর, আমার হাবিবের ইতাআত কর, আর ওই আলেমে দ্বীনের সোহবতে যা, যার ভিতরে শুধু এলেম আছে না, এলেমের সঙ্গে যতটা এলেম ততটাই ওর জীবনে আমল। কথা বুঝতে পারছেন? আজকে সমাজ বিভাজন তৈরি হচ্ছে কে, কেন কেন কি কারণে? এ বলছে আমার দেখলে আমি সব থেকে বড় আলেম, হচ্ছে না? এ হচ্ছে তো নাকি? এ বলছে না আমি বড় আলেম। আরে আলেম তো শয়তান সব থেকে বড় আলেম, তো কি হয়েছে? আমলিয়াতের জিন্দেগি, নামাজ পড়ছি তো 25 বছর ধরে নামাজ পড়ছি, তো কি হয়েছে? 10,000 বছর নামাজ পড়েছে, 10,000 বছর সিজদা করেছে কে? শয়তান। জাহান্নামী হয়ে গেল যে। আল্লাহকে না মানার জন্য নয়, আল্লাহকে আল্লাহ বলে না মানার জন্য শয়তান হয়নি, আল্লাহর হুকুমের খেলাফ চলেছিলেন বলে। কার খেলাফ? ও বাবাজিরা, সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ পাক বলেছিলেন আজাজিলকে, এ আজাজিল মুআল্লিমুল মালাইকা, আমি আল্লাহ বলছি উসজুদু লি আদামা, আমার আদমের দিকে তুমি সিজদা করো, আমার আদমকে সিজদা করো, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন, আর ইবলিস বসে আছে, মুআল্লিমুল মালাইকা বসে আছে। আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, বসে থাকলে যে সিজদা কেন করলে না? ইবলিস লজিক দিলেন, যুক্তি দিলেন, আল্লাহ আমার ইলম, আমার জ্ঞান আমায় বাধা দিয়েছে। কে বাধা দিয়েছে? ইলম। ইলম তাহলে ইলম, আলেম, শয়তান বড় আলেম না আলেম না? যদি বল না রে বাবা, চুপ করে সব। শয়তান বড় আলেম তো নাকি? ইলম, আমার জ্ঞান আমাকে বাধা দিচ্ছে। আল্লাহ বললেন তোমার ইলমটা আগে দেখো না, উসজুদু লি আদামা, এটা আমার হুকুম, আমার হুকুমটা আগে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সিজদা করো। আবার ফেরেশতারা সিজদা করেছে, ও চুপ করে বসে আছে। শুনছেন? আল্লাহ পাক বললেন বসে আছো যে। আজাজিল আবার বললেন, আল্লাহ আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। তোমার বিবেক মানে? আল্লাহ আমার চোখের সামনে তো আদমকে তৈয়ার করা হলো। যুক্তি দেখাচ্ছে, একটাও কাঠার যুক্তি না, বলো সব হাকিকাতের যুক্তি দেখাচ্ছে তো নাকি? আল্লাহ এই আদমকে তৈরি করা হলো আমারই তো সামনে। এই আদমের বয়স অল্প, আমি তো থেকে অনেক অনেক গুণ বড়। ও তো আপনাকে এখনো সিজদা করিনি, আমি আপনাকে 10,000 বছর সিজদা করেছি। তাই আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। ও মাটির তৈরি, আর আমি তো আগুনের তৈরি। মাটির কাজ হলো সব সময় পায়ের নিচে থাকা, আর আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। তাই আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে, আমি পারবো না। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার বিবেক তোমার কাছে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তোমাকে আজকে এই বেয়াদবি করার ছাড় দিয়ে দিলাম, আমি আল্লাহ আজকে সিজদাটা ছাড় দিয়ে দিলাম। তবে ভেবো, শুনে রেখে দাও, মনে রেখে দাও, আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দেই নাই। কি দেয় আল্লাহ? আল্লাহ ছাড় দেয়। দুনিয়ার জমিন অন্যায় রাহাজানি করছো গোপনে গোপনে, কথা বুঝতে পারছো না কেন? সুদের কারবার করছো, আল্লাহ ধরলে ধরতে পারে, ছাড় দিচ্ছে। ছাড় ছেড়ে দেয়নি, বলো ধরবে কবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কাপ করে ধরে ফেলেছে। আজকে যারা কবরে চলে গেছে,
এই ওয়াজ শুনছে ওরা, দাদা দাদি নানা নানি সবাই ওয়াজ শুনছে আর আফসোস করছে, বারবার বলছে আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন, কাঁদছে, হাওয়া হাওয়া করে কাঁদছে। আর আল্লাহর কাছে আবেদন জানাচ্ছে একটা বার তুলে দেন, একটা বার তুলে দেন। মাওলানা মুলি সাহেব হুজুর রাজা ওয়াজ করছে, আর একটাও খেলাফ চলবো না, একটা বার তুলে দেন। সুযোগ আছে? এই কথা বলছেন না কেন? সুযোগ শেষ করে ফেলেছে। তাই আমাদের সুযোগ আছে, সুযোগটাকে ছাড়বেন না। কথা বুঝতে পারছেন নাকি? আলেম এলেম আছে আপনার, এলেম নিয়ে থাকুন, অসুবিধে নেই, কিন্তু নমনীয়তা অবলম্বন করো। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। এই শয়তান অহংকার তাকাব্বুরি করেছিলেন, আমি বড়। কি করেছিলেন? তাকাব্বুরি করেছিলেন। সেই জন্য আল্লাহ 10,000 বছরের ইবাদত, 10,000 বছরের সেজদা, রুকু সব ওর মুখে ছুঁড়ে মেরে দিয়েছে। এই নে তোর ইবাদত। ঠিক বলছি তো নাকি? তাহলে তাকাব্বার, এই নামাজ পড়ে তাকাব্বারি করা যাবে না, এলেম হাসিল করে তাকাব্বারি করা যাবে না, বড় পোস্টে উঠে গেলে তাকাব্বারি করা যাবে না, বয়সে বড় হয়ে গেলেও তাকাব্বারি করা যাবে না। বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখে গেছে, কিতাবে দেখছিলাম বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা তারা যেন বাচ্চাদের সঙ্গে নমনীয়তার সঙ্গে কথা বলে। এই গরমটা যেন না মারে, এই আমি তোর বয়সের বড়, দাড়ি পেকে গেছে দেখতে পাচ্ছিস নি, তুই কি বুঝিস, এই কথাটা যেন না বলে। কে লিখছে? বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কেন বলবে না? বয়সে বড়, গরম কেন মারবে না? বড় বিশ্বাস হুজুর জানিয়ে দিলেন এই জন্য মারবেন, এই জন্য গরম মারবে না। তার কারণ হলো বয়সে বড় যিনি, ওনার থেকে 10 বছর 20 বছরের ছোট যিনি, বয়সের তারতম্য হওয়ার কারণে গরম মেরো না। কারণ যার বয়সে ছোট, যে বয়সে ছোট হয়েছে, ও গোনার থেকে আপনার থেকে অনেক কম। সুবহানাল্লাহ বলে। হুজুর ব্যাখ্যা করছে, আপনি 70 বছরের বয়োজ্যেষ্ঠ মুরব্বি বলে গরম মারবেন, হবে না। ওই ছোট মানুষটা, 30 বছরের ছেলেটা আপনার থেকে 30-40 বছরের ছোট, আপনি যে 40 বছরের বড়, ওর থেকে আপনি গুনাহ বেশি করেছেন। আমি বোঝাতে পারলাম না? দেখছেন? অর্থাৎ চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। এসব আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে পরিবর্তন করতে হবে। এই জায়গাগুলো যদি না করি তাহলে আমি আপনি নাজাত পাবো না। আমার আপনার নাজাতের রাস্তা নেই। আমার আপনার নাজাতের রাস্তা খুঁজতে গেলে নমনীয়তা অবলম্বন করুন। এলেম হাসিল করেছেন, এলেমটাকে আমলে রূপ দেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়া আলা আলি। একই দিন এই সলিমউদ্দিন নাম আব্দুর রফিক, নামাজ পড়িসনি কেন? কি চাইছিস তুই? তুই যদি আল্লাহ সন্তুষ্টের জন্য আজকে আন্দোলন করতিস, মসজিদ বাঁচানোর জন্য যদি আজকে আন্দোলন করতিস, মাদ্রাসা বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, সমাজ বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, কবরস্থান বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, ঈদগাহ বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, ওয়াকাফ প্রপার্টি বাঁচানোর জন্য যদি তোর আন্দোলন হতো, তোর জীবন থেকে নামাজ ছেড়ে যেত না। আন্দোলন বোঝা গেছে তো? তাহলে আমাদের বাদুড়িয়ায় চৌরাস্তাতে একটা আন্দোলন হয়েছিল।
আমি আমার গ্রাম থেকে, আশেপাশে গ্রাম থেকে সব আহ্বান করেছিলাম, প্রায় 5 থেকে 6,000 মানুষ র্যালি করলাম। মাইকটা আমার হাতে দিয়েছে, দিয়ে বলছে ভাইজান এখান থেকে তো প্রায় 8 কিলোমিটার হেঁটে যেতে হবে, তা আপনি টোটোয় বসেন, বসে আপনি মাইকে কথা বলতে বলতে চলেন, আমরা হেঁটে হেঁটে আপনার সঙ্গে যাচ্ছি। তাই বললাম দেখ, যেতে যেতে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, এই মিছিল বন্ধ করে নামাজ পড়তে হবে বলো, তাহলে যাব। কিছু ছেলে বিরক্ত বোধ করছে, কথা বুঝতেছেন তো, কিছু ছেলে বিরক্তি বোধ করছে, ভাইজান এই মিছিলে যাচ্ছে আবার নামাজ পড়তে হবে, তার মানে কি ওরা জানে মিছিলি বেরোচ্ছি মানে নামাজ মাফ। লাজ্জাটা এরা খাবে না তো কারা খাবে বাপ? এই কথা বুঝতে পারছি না ওরা। আমি বললাম শোন, যদি কোনো মৌলানা মৌলভী সাহেব কোনো হুজুর যদি তোদের এই সব কথা বলে, শটান ওই হুজুরির কান চাবালতে একটা থাপ্পড় মেরে দিবি, সওয়াব হবে, নেকি হবে, গুনাহ হবে না। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মসজিদের মালিক আল্লাহ, ঈদগাহের মালিক আল্লাহ, কবরস্থানের মালিক আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে তোদের বোঝাপড়া থাকবে না, দুনিয়ার রাষ্ট্রনায়কের বিরুদ্ধে দাঁড়াবি, আল্লাহ তোদের সাথ দেবে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য বাবাজিরা, নামাজকে কোনো হালাতে ছাড়া যাবে না। আপনারা নামাজ যারা পড়েন, আপনাদের জন্য একটু দিয়ে যায়, কারণ নামাজ না হলে কবরে নাজাত পাবেন না। নামাজ ছেড়ে দিয়ে জলসা মাহফিলে নেকি